তুমি আমার সাথে আবার মজা করছো না? মোটেই না, মজা করতে যাবো কেন? তা তো করবেই। এদিকে আমার মন ভালো নেই আর তুমি আমার সাথে মজা করছো। কি ব্যাপার, মন ভালো নেই কেন? সর্বনাশ করেছে, তোমার তো এরকম হয় না। মন তো তোমার সব সময় ভালো থাকে। কি আবার হলো? কিচ্ছু না। আরে না বললে আমি কি করে বুঝবো? কবে যাবে তুমি? ও দেখি, দিন 15-র মধ্যে যেতে হতে পারে, দেখা যাক। দিন 15 কি দরকার? তুমি একটা কাজ করো, তুমি না কালকেই চলে যাও। যাও। কালকে বললেই তো কালকে যেতে পারবো না গুনগুন। দেশের বাইরে যাওয়া মানে তো সহজ ব্যাপার নয়, অনেক ফর্মালিটি আছে। আর এখানকার কাজ মেটাতে হবে, তারপরে তো যাবো। আর 3-4 মাসই বা কেন? একদম ওখানেই থেকে যাও, তুমি যাও। বলা যায় না, মানে ওখানে গিয়ে যদি দেখো খুব ভালো লেগে গেল, ওখানকার কাজের পরিবেশ, হাওয়া বাতাস, ক্যা পাতা আমি হয়তো থেকেও যেতে পারি। তাই থাকো, যাও, গিয়ে থাকো, এক্ষুনি গিয়ে থাকো। তুমি এই বাড়িতে না থাকলে না বাড়িতে একটু শান্তি হয়। হ্যাঁ, মানে আমি বেঁচে যাই। যাও, এক্ষুনি গিয়ে থাকো, যাও। সে আমি খুব ভালো করে জানি যে তুমি বেঁচে যাও। তা তুমি এই প্ল্যানটার কথা সবাইকে কেন বলনি? হ্যাঁ, কেন বলনি? এক্ষুনি গিয়ে বলো, যাও প্লিজ, গিয়ে বলো প্লিজ গো। ও আমার বাড়ির লোক ঠিক বুঝতে পারবে। তুমি জানো বড় মা কান্নাকাটি করে তোমার বিদেশে যাওয়ার নাম শুনে। ও, আমি তাহলে যাওয়ার আগে বড় মাকে ভালো করে বুঝিয়ে তারপর যাও। বাহ, মানে তুমি যাবেই? হ্যাঁ, মানে তুমি ওখানে গিয়ে থাকবেই? ভেরি গুড, যাও ওখানে গিয়ে থাকো। ওখানে গিয়ে থাকলেই তো তোমার ভালো। ওখানে গিয়ে থাকবে, আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, তোমার লেখাপড়ার জন্য ভালো হবে। ভেরি গুড, যাও যাও। আচ্ছা, তিন্নি দিদি কি ওখানে যাবে তোমার সাথে? গেলে যাবে। গেলে যাবে? ও, এবার পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার হলো শুনি একটু? না, এই যে তুমিও থাকবে, তিন্নি দিদিও থাকবে, তারপর তোমরা তো খুব ভালো ফ্রেন্ডস, আবার মানে তোমরা আবার একসাথে থাকবে, আনন্দে থাকবে। তারপর তারপর তুমি তিন্নি দিদিকেই ভালোবাসবে। আচ্ছা আচ্ছা। আবার তুমি আচ্ছা আচ্ছা বললে? তো কি বলবো, আমি তো বুঝতে পারছি না আমি কাকে ভালোবাসবো। তুমি বলছো ভালোবাসার কথা, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি এ ঘরে শোবো না। হ্যাঁ, কেন হঠাৎ এই কথা কেন? আমি বুঝতে পারছি তুমি কোথায় গিয়ে শোবে। আর এখনো তো সেই টেডি আনা হয়নি। তোমার তো আবার ব্যাড হ্যাবিট আছে না? হোক ব্যাড হ্যাবিট, যখন একবার বলেছি আমি এ ঘরে শোবো না। শিওর? হ্যাঁ, তুমি যখন ওই 3-4 মাসের জন্য চলে যাবে, বা এমনও হতে পারে তুমি কোনোদিন ফিরলেই না, তখন তোমাকে একাই থাকতে হবে না? তা অবশ্য ঠিক। আজ তুমি আমার সাথে এমন করছো, তো দেখবে এমন একদিন আসবে যে তুমি চাইলেও তুমি আমাকে আর ধরতেও পারবে না, ছুতেও পারবে না। আমি তো বুঝতেই পারছি না আমি তোমার সাথে কি করলাম। তারপরে তুমি আবার বলছো ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, মানে কি? না না, আমার কথা ছাড়ো না। তোমার তো এমনিতেই চলে যাওয়ার কথা, তো তুমি চলে যাও না। তুমি এতদিন ওয়েট করছো কেন? যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ চলে যাও। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমি একা গেলাম না। জানি তো তিন্নি দিদি যাবে তোমার সাথে, অ্যান্ড আই এম ভেরি শিওর অ্যাবাউট ইট। আরে বাবা, তিন্নি দিদির মতো গেল কি গেল না তা নিয়ে আমি কনসার্ন নই। আমি বলছি আমি যদি আমার বউকে নিয়ে যেতে চাই। আমাকে অত দয়া করতে হবে না। দয়া করবো কেন? মানুষ নিজের বউকে নিয়ে যায় না কোথাও? আর তাছাড়া নিচে তো শুনছিল সবাই কত ওয়ারিড আমাকে নিয়ে, মানে ওখানে গিয়ে খাওয়া দাওয়া কি হবে। তুমি বরং এক কাজ করো, এই কদিন একটু রান্না বান্না শিখে নাও। তুমি ওখানে গিয়ে একটু রান্না বান্না করলে আমারও কাজ করতে সুবিধা হবে। আমি মোটেই তোমার সাথে ওখানে গিয়ে একা একা থাকতে পারবো না, আমার সবাইকে লাগবে। তাতে তুমি বরং একটা কাজ করো, আমাদের পুরো গ্রুপটাকে নিয়ে চলো। ঠিক আছে গো, বুঝেছি, তোমায় যেতে হবে না। তা আমি কি করবো একা না থাকতে পারলে? এটাও তো ঠিক, তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, এদিকে এসো।
ছাড়ো তো। না, ছাড়বো না, একদম ছটপট করবে না। শোনো, নিজেকে না বদলাবে না, যেরকম আছো এরকমটাই থাকবে। কিরকম? এই যে যেমন তুমি সবাইকে নিয়ে থাকতে চাও মিলেমিশে। আর হ্যাঁ, একটি ছেলে যে কিনা তার বউ দুদিনের জন্য ড্যাডির বাড়িতে গেলেও থাকতে পারে না, লুকিয়ে চুরিয়ে দেখা করতে চলে যায়, ধরাও পড়ে যায়, ফাঁসিয়েও দিলে, যেটা লাইফ রিস্ক নিয়ে গেলাম, সে কি করে মাসের পর মাস তোমাকে ছেড়ে থাকবে? তুমি তো বললে চলে যাবে। হ্যাঁ, ওরা বারবার করে বলছে যেতে, একটা ভালো কাজ। যাওয়ার যে ইচ্ছে নেই তা নয়, মাঝে মধ্যে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু যখনই ভাবছি আমার পেতনিটা আমার সঙ্গে যাবে না। আমার পেতনি? হ্যাঁ, তুমি আবার পেতনি বললে? আরে শোনো না, শোনো শোনো, আমি যে তোমায় এই মাঝে মধ্যে আদর করে পেতনি বলি, তুমি কি রেগে যাও? আর কোনো ভালো নাম পেলে না? পেতনি? হ্যাঁ, আর কোনো ভালো নাম হয় না? মা, পেতনি কি মিষ্টি না নামটা? বলো। শোনো, যে বর তার বউকে খুব ভালোবাসে না, আদর করে পেতনি ডাকে। পছন্দ নামটা এবার? এই তো পছন্দ, বাহ, পেতনি। তুমি আমাকে বড্ড বেশি বেঁধে ফেলেছো গুনগুন। আমি কি করেছি? কিছু না। না, কিছু তো বটেই, তুমি বললে। ও তুমি বুঝবে না। কেন বুঝবো না? আমাকে বুঝিয়ে বললেই বুঝবো। বললাম তো কিছু না। না, কিছু তো বটেই, তুমি বলেছো কিছু একটা। আচ্ছা, এখনো কি ঝগড়া চলবে নাকি এবার ঘুমাবো, ঘুমটুম হবে? আগে তুমি আমাকে সত্যি করে বলো, তুমি যাবে কি যাবে না? দেখো, সত্যি কথা বলতে গেলে আমার যে খুব যাওয়ার ইচ্ছে আছে সেরকম নয়, কিন্তু কাজের ব্যাপার বুঝতেই তো পারো, অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে মানুষকে অনেক কিছুই করতে হয়। দেখা যাক সেরকম যদি কিছু হয়। তার মানে তুমি যাবেই, তাই তো? কি হলো? এদিকে প্রশ্ন আছে, প্রশ্ন আছে। বুঝছি, আমাকে না দেখলে বুঝি তোমার মন খারাপ করে? হ্যাঁ, করে। কবে এতটা ভালোবেসে ফেললে আমায়? ভালো তো বাসিনি, শুধু তোমাকে না দেখলে আমার অসুবিধা হয়, আর কিছু না। ও, তো এটাকে কি বলে? অত জানি না আমি এটাকে কি বলে। আর তাছাড়া তুমিও তো বলেছো যে তোমারও নাকি আমাকে না দেখলে ভালো লাগে না। হ্যাঁ, সে তো ভালো লাগে না। সেটাকে কি বলে? তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো না? না না, আমি তো আসলে মাঝে মধ্যে ঝগড়া করতে ইচ্ছে করে, অভ্যেস হয়ে গেছে তো, তো ঝগড়া করার সুইটেবল লোক পাই না। তুমি তো স্বনামধন্য ঝগড়ুটে, তাই মাঝে মধ্যে মিস হয়, মানে মিস করি আর কি তোমার। আমারও ঠিক তাই। ও, ওই একই ব্যাপার হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি একই তো ব্যাপার। আচ্ছা শোনো, তুমি আবার এটা ভাবতে বসো না যে তোমাকে আমি এত ভালোবাসি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। না না, পাগল নাকি? আমি ওরকম ভাবি না। তুমি আবার এরকম ভেবো না যে আমি এরকম ভাবছি। আমি তো ভাবিই না, আমি তো মনে মনে জানি যে একটু হলেও তুমি ওই তিন্নি দিদিকেই ভালোবাসো। একটুখানি, মানে ওই এক ফোঁটা বা না, সরি সরি, ভালোবাসি না, হ্যাপি। হ্যাপি বেটার। বলছি কি, রাত হয়েছে, এবার আলোটা নিবি, আমরা ঘুমোই। আমার খুব ঘুম পাচ্ছে, আমি হ্যাঁ ঘুমো। এই শোনো 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 শোনো, লক্ষ্মী মেয়ের মতো এখন আলো নিবিয়ে ঘুমিয়ে পড়বে তো, সকালবেলা উঠে লেখাপড়া করবে, তারপরে ঘরের বাইরে যাবে। এই তো গুড গার্ল। লক্ষ্মী মেয়ের মতো থাকলে ভালো লাগে। তোমার শুধু ওই লক্ষ্মী মেয়েদের পছন্দ না? লক্ষ্মী মেয়েদের পছন্দ নয়, আমার তোমাকেই পছন্দ, অন্য কারোর কথা বলছি না। বলছি লক্ষ্মী হয়ে থাকলে ভালো লাগে, মনে থাকবে? মনে থাকবে। বেকার টেলা হাসি, ফেক। আমাকে তুমি আবার গায়ে হাত দিয়ে? হ্যাঁ, বেশ করেছি। এইগুলো করবে না। আমাকে শুষিয়ে দিতে, আমাকে বর্দা, এ দেখো কাকে নিয়ে এসেছি। খুঁত